গরু ভাগায় আঁকিকা চলবে কি? ভাগাতে কুরবানিও চলে না, ভাগাতে আঁকিকাও চলে না। কুরবানিও ভাগে চলে না, আঁকিকাও ভাগে চলে না। আমরা তো ভাগে কুরবানি দিয়ে আসছি, দিচ্ছে তো আমাদের গ্রামও সবাই দিচ্ছে। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না। কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। আজানের সময় খাবার খাওয়া যাবে কি না? যাবে। উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। স্বামীর নাম ধরে স্ত্রী ডাকতে পারে কি না? জি পারে। বুখারী মুসলিমের হাদিস, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। শাশুড়িকে মা বলে না ডাকলে গুনাহ হবে কি না? মা বলে না ডাকলে গুনাহ হবে কেন? মা বলে ডাকাই ভালো, আম্মা বলে ডাকাই ভালো। এই সম্মান যেটা চলে আসছে আগে থেকে, এটাই ঠিক আছে। কেউ যদি বলে মা বলা যাবে না, নিজের মা ছাড়া কারো মাকে মা বলা যায় না, ওটা ভুল বলেছ। মানে স্বীকৃতি দেওয়া যায় না, নিজের মা ছাড়া অন্য মাকে মা বলে স্বীকৃতি দেওয়া যায় না। আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার মার নাম কি, তখন আমি শাশুড়ির নাম বলবো? তাহলে ওটা আমি সম্মান দিয়ে বলেছি, বলা যায়, কোনো সমস্যা নেই। ফরজ গোসল না করলে কি রান্না করা যায়? জি যায়, খুব রান্না করা যায়, কোনো সমস্যা নেই। অজু করে করবেন, ঠান্ডা লাগলে তায়াম্মুম করে রান্না করবেন, বেগুন তুলে নিয়ে আসবেন, শিম ছিঁড়ে নিয়ে আসবেন, যা কাজ আছে করেন। সালাত আদায় করবেন না, বাস। কোরআন তেলাওয়াত করবেন না, এই দুইটা। একজন স্ত্রীর যদি সুস্থতা অবস্থায় থাকে এবং তার স্বামী যদি সহবাসের জন্য বলে, সে যদি না রাজি হয় তাহলে তার স্ত্রীর গুনাহ হয়। তবে যদি তার স্বামীকে তার স্ত্রীর ইচ্ছা পোষণ করে সে যদি না রাজি হয় তাহলে গুনাহ হয় কি না? এইভাবে আল্লাহ রসুল বলেননি। স্বামীর কথাটা আল্লাহ রসুল বলেছে। তুমি যেটা ঘুরিয়ে পেঁচিয়ে ধরলে, এইটা আল্লাহ রসুল বলেননি। ওইদিকে গিয়ে কোনো লাভ নেই। স্ত্রীকে স্বামী ডাকলে তাকে সাড়া দিতে হবে, নইলে স্ত্রী গুনাহগার হবে, এই কথা আল্লাহ রসুল বলেছেন। এই পর্যন্ত থাকি। জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে ওই জায়নামাজে কি নামাজ হবে? জি হবে। নামাজের নেকি কম হবে। জায়নামাজ হতে হবে এক কালার, সবুজ হোক সাদা হোক, এক কালার হতে হবে। অজু ছাড়া কোরআন পড়া যাবে কি না? জি যাবে। অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যাবে, কোনো সমস্যা নেই। ইস্তেখারার সঠিক নিয়মটা বলেন। অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরার পূর্বে বা পরে আল্লাহুম্মা আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা শেষ পর্যন্ত পড়বে। আর যেখানে নামের উল্লেখ আছে নাহলে শেষে বলবে যে আমি এই জন্য সালাতুল ইস্তেখারা পড়লাম, এটা বলে শুয়ে যাবে। 2 রাকাত সালাত আদায় করবে সুন্দর করে অজু করে। সালামের পরে দোয়াটা পড়বে, আর নাহলে সালামের আগে দোয়াটা পড়বে, দুটাই ঠিক আছে। মাসুমা নাম রাখা যাবে কি না? জি না, রাখা যাবে না। মাসুমা নাম রাখা যাবে না। মাসুমা মানে নিষ্পাপ। তোমার নাম আব্দুল্লাহ, ভালোই তো, জাযাকুমুল্লাহ খাইর। আব্দুল্লাহ, বারাকাল্লাহ। 3 বার সন্তান হয়েছে। রমজান মাসে রোজা বাকি আছে, তো কি করবে? বাচ্চা হলে প্রতিদিন একজন ফকির মিসকিনকে খাওয়িয়ে দিবেন, বাস যথেষ্ট।
যদি করতে না পারেন তাহলে প্রতিদিন একজনকে খাওয়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি নিজে করতে পারবো মনে করবেন তাহলে পরে করিয়েন, না পারলে প্রতিদিন খাওয়িয়ে দিবেন। কাজা নামাজ কিভাবে পড়তে হয়? অজু করে পড়বেন, জোহরেরটা 4, আসরেরটা 4, মাগরিবেরটা 3। বেশি কাজা হয়ে গেলে পড়া হবে না, মানে হিসাব নাই, আল্লাহ মাফ করো। মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি? যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গিয়ে কাঁদছেন। কেন কাঁদছো তুমি? আরে আপনারা তো উমরা আর হজ নিয়ে যাবেন, আমি তো ঋতুবতী, আমি কি করব? শোনো শোনো, তপ করো না, বাকি হাজিরা যা করছে তাই করো। তা হাজিরা কোরআন পড়ছে, তুমিও পড়ো। হাই অবস্থায় কোরআন ধরে পড়া যায়, কোনো সমস্যা নেই। পারবে না দুইটা কাজ করতে, একটা সালাত আদায় করতে পারবে না, আর হজ করতে গেলে, উমরা করতে গেলে তওয়াফ করতে পারবে না। অজান্তে করা শিরক এর গুনাহ কি মাফ হবে? অজান্তে করার জন্য একটা দোয়া আছে, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেটা তুমি মাফ করো, এভাবে দোয়ার বই দোয়াটা দেওয়া আছে। গাছের মেহেদি বানিয়ে পায়ে দেওয়া যাবে কি? একবারে জরুরি। মেহেদি হাতে দিবে মহিলারা, পায়ে দিবে, পায়ে দিবে, হাতে দিবে, জরুরিভাবে। রাসূল দাড়িতে দিয়েছেন, আমরা দিতে পাবো না তো? আল্লাহ রাসূল তো বলেছেন মহিলারা হায়েজ হয়ে যখন পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করে। তো নবী তো আতর দাড়িতে দিয়েছেন, তাহলে বোকামি কথা। দাড়িতে দেওয়া সুন্নাত, হায়েজ থেকে পবিত্র হলে লজ্জা স্থানে আতর ব্যবহার করা সুন্নাত। মহিলারা সুন্দরতার জন্য নখে মেহেদি লাগাবে, পায়ের নখে লাগাবে সুন্দরতার জন্য, হাতের নখে দিবে, আরো গায়ে হাতে যেখানে দিলে ভালো লাগবে সেখানে লাগাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন। কুকুর বা ছবি মূর্তির মতো দ্বারের ঘরের ভিতরে বিড়াল থাকলেও কি রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না? জি না, বিড়ালের ব্যাপার আল্লাহ রাসূল কিছু বলেননি, কুকুরের ব্যাপারে বলেছেন। বিড়াল তো থাকবে, বাড়িতেই থাকে। আসসালামু আলাইকুম শেখ, আমরা গ্রামের মানুষ, বাড়িতে টিউবওয়েলেই অনেক সময় দাঁড়িয়ে এক হাত দিয়ে চাপি দাঁড়িয়ে অজু করি, এতে কি সমস্যা হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে উজু করেন এক হাত দিয়ে চেপে, ওই সিরিয়াল ধোয়া যেন সিরিয়াল থাকে, দাঁড়িয়ে উজু করাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় ওস্তাদ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। জনৈক বক্তা বলেন হাত তুলে দোয়াতে যে আল্লাহ আমাদের সবটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এটাই কতটুকু সত্য? একেবারেই মিথ্যে, ডাহা মিথ্যে। রওজা মুবারকে আমার সব পৌঁছে দেওয়ার কোনো দরকার আছে? রাসূলের সওয়াবের অভাব হয়েছে? আমি নিজে বিপদে পড়ে আছি, আমি একেবারেই বোকামি কথা। রাসূলের জন্য দুরূদ পড়তে হবে। রাসূলের জন্য কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। আর আজানের পরে ওই দোয়া পড়তে পারলাম আমরা, বাহাজি দাওয়াতিত তাম্মা। আসসালামু আলাইকুম। আর কিছু দিয়েন না। প্রিয় শায়েখ, নামাজ রোজার মতো পর্দা করা কি ফরজ? জি, পর্দা ফরজ, ফরজে আইন, ফরজ, একবারই জরুরি। বললে তাতে পড়াশোনা করা যাবে না, এগুলো কথা নয়, এগুলো চলবে, কিন্তু সুদের টাকা দিয়ে দান করে ও নেকি পাবে না, এটা তাকে মাথায় রাখতে হবে। আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয়। যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি যেটা সুদের টাকা, তাহলে উনি যেন মসজিদে না লাগান, এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী। এছাড়া মাদ্রাসা, মক্তব, টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয়, কাজে লাগিয়ে দিবে, যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না। চলো। হোমিও ওষুধে অ্যালকোহল আছে, হোমিও ওষুধ খেলে ওযু ভেঙে যাবে কি? হোমিও ওষুধে অ্যালকোহল আছে, এটা ধ্রুব সত্য, আমরা বলে আসছি। কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি, যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে, তখন এটার নিজস্ব ক্ষমতা রাখে না, যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায়। উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা, তবে এটা নাজায়েজ নয়। আমরা নাজায়ের যে দিকে যাইনি, কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না। চলো। মৃত ব্যক্তির জানাজার নামাজের পর
লাশ নিয়ে যাওয়ার আগে মাটি দেওয়ার জন্য সিরিয়াল নেওয়া যাবে কি? মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি? যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে, ছেলেরা এটা করতে পারে, কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে, এটা না যায়, হারাম। আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম, একেবারে না যায়। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না। ঈদের মাঠে এভাবে ডাকা না যায়, হারাম। জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। ওর বাড়িতে গিয়ে সূরা ইয়াসিন পড়া বিদাত। ওকে যখন লাশটাকে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এগুলো সব বিদাত। একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই ছেলে, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদাত। দেবীনগরের মাটিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন এটাকে হারাম বলে যাচ্ছি। আমার চোখের সামনে অসম্ভব, তুমি সাথ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা হবে, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। চলো। কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে দিতে হবে নাকি বসে দেওয়া যায়? কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথা আছে। দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা বিদাত। একজন অসুস্থ বৃদ্ধ হওয়ার কারণে রমজানের সিয়াম আদায় করতে পারেনি, পরবর্তীতে কাজা আদায় করতে পারছে না এবং ফিদিয়াও দিতে সক্ষম না, সে ব্যক্তি এখন করণীয় কি? ফিদিয়া তার পাড়া প্রতিবেশীর লোক দিয়ে দেখে সহযোগিতা করুক, তার ভাই ভাতিজা দিয়ে দেখে, ফিদিয়া দিতেই হবে। না দিতে পারে কেউ, যদি না দেয় তাহলে মাপ। কিন্তু জরুরি বিধান বুখারী মুসলিমের হাদিস, তার ফিদিয়া দিতে হবে। তার ছেলে দেখ, তার মেয়ে দেখ, তার ভাইয়েরা দেখ, তার ভাতিজারা দেখ, গ্রামবাসী দেখ, দিয়ে দেয় যেন। চলো। কোনো বেনামাজি মসজিদে দান করলে তার জন্য কি বরকতের দোয়া করা যাবে? দান যেই করুক, বেনামাজি করুক, হিন্দু করুক, তার জন্য বরকতের দোয়া করা যাবে। হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে? ও তো দাঁড়ি পাল্লা নেই, ওর দুনিয়াতে সুবিধা হবে, আরও টাকা পয়সা বেশি হবে, তখন মাদ্রাসায় দান করবে, দুনিয়াবি সুবিধা হবে। হাদিস বুখারী মুসলিম, তার দুনিয়াবি সুবিধা হবে। পরকাল সুবিধার জন্য বলতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই। চলো। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার প্রশ্ন, সহবাসের শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে পরবর্তী করণীয় কি? আবার বলো। সহবাসের শুরুতে দোয়া পড়তে সহবাসের শুরুতে স্ত্রী মিলনের সুন্নাত দোয়া পড়তে ভুলে গেছে, তো ভুলে গেছে, ভুলের কোনো সংশোধন নাই, বিসমিল্লাহ আল্লাহ বলা লাগবে না। মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে, সমস্যা নেই। আর যদি ভুলে গেছে গেছে তো গেছেই, আর কোনো কথা নেই। মনে রাখার চেষ্টা করবে, মধ্যে মনে পড়লে বলে নিতে পারে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তোমার কাছে আমরা স্বামী স্ত্রী অপবিত্র জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি, ও যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, আর আমাদের মিলনে কোনো সন্তান হলে শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে, এটা তোমার কাছে চাচ্ছি। চলো। শাইখ, আমার বাবা 1 বছর হলো মারা গেছে, তো আমি তার ছেলে হিসাবে আমি বা আমার পরিবার যদি কোনো খারাপ কাজ করি বা গুনাহের কাজ করি তাহলে কি তার কবরে আযাব হবে? কি প্রথম কথাটা কি, ওর আব্বা কিভাবে মারা গেছে? ও, আমার আব্বা মারা গেছে, তো আমি যদি এখন কোনো গুনাহের কাজ করি তাহলে আমার বাপের সেটা পাপ হবে কি? না। আল্লাহ বলেছেন একজন আরেকজনের বোঝা বহন করবে না। তুমি যেসব পাপ করছো সেই পাপের জিম্মেদার তোমার পিতা নয়, তবে তোমার পাপ একটা চলমান আছে, তোমার আব্বা জানতো, তোমার আব্বা সেটা তোমাকে নিষেধ করেনি, তখন তোমার এই চলমান পাপ যতদিন হবে ততদিন তোমার বাপেরও পাপ হবে। তোমার বাপকে নিষেধ করতে হতো এটা জরুরিভাবে। তুমি তোমার বাপের জন্য মুখে দোয়া করো, ক্ষমা পাবেন তিনি, অর্থে দান করো, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন চেষ্টা করো যা পারবা। গরিব মানুষ 10 টাকা করো, ধনী ছেলে ভালো পয়সা ইনকাম করো, 10,000 করো। মাথায় রাখিও, বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ হলো মুখে দোয়ার, অর্থের দান। চলো। পর্দা রক্ষা করার জন্য বৌমা বাড়ির বাইরে যেতে চায় না, তাই শাশুড়ি রাগ করে, তাহলে বৌমা কি করবে?
শাশুড়িও যেন না যায়, শাশুড়িকেও যাওয়া লাগবে না। আমাদের দেশ যেভাবে চলছে এটা ঠিক নয়। বলছে যে ওটা নাকি ওর ভাই, ওটা তো গ্রাম্য ভাই, ওটা চাচাতো ভাই। তো পর্দা তাহলে কার সাথে করবে? কারোর সাথে তো পর্দা লাগে না। আবদুল্লাহর আম্মা যখন দেবীনগরে প্রথমে আসলো, রংপুরের মেয়ে, তো পুরুষ মানুষ বাড়িতে ঢুকলে তাড়াহুড়া করে ঘরে ঢুকে যেত। তো আমার চাচারা বলতো এটা কথা হলো, এটা কথা হলো, শ্বশুরকে দেখে শরম করতে হবে, শ্বশুরের সামনে আসা হবে না। সবাই নিন্দা করলো, কিছুদিন করার পরে ছুটে গেছে, এটা আর নেই। বউকে শাশুড়ি যাই বলুক না কেন, ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পাবে না। পর্দা বজায় রেখে করার চেষ্টা করবে, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে, ও বাপ মার স্থানে। চলো, মৃত ব্যক্তিকে চুমু খাওয়া যাবে কি? হ্যাঁ, মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে। জি, বুখারী মুসলিমের হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহ রাসূলকে চুমা দিলেন। মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে। ওর মাকে, ওর ছেলেরা, ওর স্বামী চুমা দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওর নিজ ভাইয়েরা কপালে, গালে যেভাবে চুমা দিতে পারবে, সমস্যা নেই। জি, বুখারী মুসলিমের হাদিস। চলো, মুমূর্ষু ব্যক্তিকে হাত নাড়িয়ে সাদকা দেওয়া হয়, এতে হাদিসের মতামত জানতে চাই। কি মুমূর্ষ মুমূর্ষু ব্যক্তিকে? ব্যক্তিকে হাতে নাড়িয়ে সাদকা দেওয়া হয়। ও না, এটা মনে হয় এর সেরেক হবে। ওই একটা খাসি নিয়ে এসছে, যান মরে, যান যায় মরে না, তখন বলে যে ওটা গায়ে হাত দিয়ে একটু হাতটা নাড়িয়ে নেই, দিয়ে বলে যে আল্লাহ আমার মায়ের দমটা যেন এখনই চলে যায়, বা মহিলা পুরুষ কিছু বলে, এগুলো সেরেক, এগুলো কুসংস্কার, এটা করা হবে না। চলো, বাড়ির সামনে মসজিদ, আমরা কি বাড়িতে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারবো? বাড়ির সামনে মসজিদ, মসজিদেই যেতে হবে, জামাতেই যেতে হবে, জরুরি। তবে যদি জামাত সন্ধ্যে সূর্য ডুবার সময় হয় তাহলে বাড়িতে করে নিও। যদি জামাতটা একবারে সূর্য উঠবে, ফজরের জামাত আমার মাঝাবে ভাইরা যেমন করছে, এরকম যদি হয় তাহলে বাড়িতে পড়ে নিন। তাছাড়া জামাতেই যেতে হবে, যেতেই হবে। বাড়ির মধ্যে সর্বক্ষণ বিড়াল থাকে এবং রাতে বিছানার লেপের ভিতর শুয়ে থাকে, ওই বাড়িতে নামাজ হবে? তো বাড়িতে নামাজ হবে, বিড়ালের কারণে নামাজ হবে না এরকম কোনো হাদিস নাই। বিড়াল মানুষের পাশেই থাকে, রুচি হলে থাক, রুচি না হলে বাইরে বের করে দেন। আটকে রেখে, বেঁধে রেখে মারিয়েন না, অন্য জায়গাতে রেখে চলে আসিয়েন। বিড়াল মারা নিষেধ, বিড়াল অন্য জায়গাতে রেখে চলে আসবে। ওকে বিছানে নিয়ে থাকা, এখানে সেখানে পা দেয়, এটা সেটা মুখ দেয়, ছোট সাপ মেরে খায়, এগুলো থেকে বিরত থাকাই ভালো। আমাদের বিড়াল ওই বিড়াল মনে হয় এক নয় নাকি, আমরা তো দেখি বিড়াল এই যে সাপ ইয়ে করছে, ধরে সাপকে মারছে, তো আবার মুখে জীবাণু থাকতে পারে। শেষ করো। হ্যাঁ, আমি ইসলামিক সকল হুকুম আহকাম মেনে চলি, কিন্তু দাড়ি বড় করতে পারছি না, এজন্য কি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন? তুমি পারছো না কেন? এইটা তোমার মনটা চাচ্ছে, বিবাহ করনি নাকি? বউ ভালোবাসবে না? দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবে, পথ সহজ হয়ে যাবে। দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবেন, পথ সহজ হবে। তুমি যে মেয়েটা ভাবছো এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, তুমি হয়তো বা বুঝছো না। তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো। দাড়ি চেঁচে ফেলাও হারাম, দাড়ি ছোট করাও হারাম। দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, দাড়ি চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। মুষ্টির বাইরে দাড়ি কাটা যাবে, এটা আব্দুল্লাহ ইবনে উমারের হিসাব। এই ফতোয়া বিদ্বানগণ মানেননি, সাহাবিগণ মানেননি, কোনো সাহাবী এটা করেননি, আল্লাহ রাসূল এটা করেননি। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। চলো, তালাক দিয়েছে আবার স্ত্রী হিসাবে চায়, করণীয়? কি বললে? তালাক দিয়েছে আবার স্ত্রীও করতে চায়। ও, তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিল, 1 তালাক। 1 তালাক দিয়ে যদি 90 দিন থেমে যায় আর তালাক না দেয়, তাহলে 90 দিন পরে বউ এমনি বাতিল হয়ে যাবে। তবে 1 তালাক দিয়ে 90 দিন পার হয়ে গেছে, এখন যদি নিয়ে আসতেই চায় তাহলে বিবাহ করে নিয়ে আসতে হবে। আর 90 দিনের ভিতরে নিয়ে আসলে বিবাহ পড়াতে হবে না।
আর 3 মাসে নীতিগতভাবে 3 তালাক দিলে এই বউ নেওয়া যাবে না। 1 তালাক দিয়ে নেওয়া যাবে, কোনোদিন 6 মাস বছর পরে আর 1 তালাক দিয়েছে তবু নেওয়া যাবে, কোনোদিন 6 মাস বছর পরে আবার 1 তালাক দিয়েছে তখন শেষ। কোথাও বিবাহ হবে স্বইচ্ছায় ছেড়ে দিবে তখন নিতে পারে। বলছিলাম যে 1 বৈঠকে 1000 তালাক দিল 1 তালাক, 90 দিনের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে নিতে পারে, কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে নিয়ে আসতে হবে। চলো। আমার শাশুড়ি মারা গেছে, আমার শাশুড়ি তার বড় মেয়েকে জমির ভাগ দিবে, কিন্তু একসাথে ছোট মেয়েকে দিবে না, এটা কি ঠিক? তোমার শাশুড়ি জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আর্থিক স্থায়ী সম্পদের সাথে কোনো আপোষ নেই। ছেলে মেয়ে বাপ মাকে গালি দিয়েছে, মারেছে, বকেছে, যা করেছে করেছে, ত্যায্য পুত্র নেই। 1 মেয়ে খুব সেবা করেছে, 1 মেয়ে কিছুই করেনি। যে মেয়ে সেবা করেছে তাকে দিয়ে দিতে হবে, এটা হারাম, ওর সাথে কোনো আপোষ নাই। তোমার মা তাই তুমি সেবা করেছ, তোমারও মা তুমি করনি, তুমি খারাপ মহিলা, তুমি ভালো না, বাস কথা শেষ। ওরা 2 ভাই, ও একজন বাপকে দেখে, ও দেখে না, এ ভালো ছেলে, ও ভালো ছেলে নেই নয়, এ পর্যন্তই শেষ। জমি জায়গা সমান হারে, কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমার ছোট ছেলে আমাকে বেশি দিয়েছে, বেশি দেখেছে, অতএব আমার ছেলেকে আমি 1 বিঘা জমি দিয়ে দিলাম, খালি মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। চল। মায়ের কথা শোনা ফরজ, কিন্তু যদি মায়ের কথা শুনতে গিয়ে বউকে পর্দা সম্পূর্ণ করাতে না পারে তাহলে কি করব? বউকে সম্পূর্ণ পর্দা করতে পারছে না মায়ের কারণে, তখন মায়ের কথা মানা যাবে না, পর্দা করাই লাগবে, এটা ফরজ। যেই কাজে আল্লাহর নাফরমানি হবে সেই কাজে বাপ মায়ের কথা মানতে হবে না, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। অতএব এই সময়তে যদি মায়ের কারণে পর্দা হয় না এমনটা বোঝা যায়, তাহলে উপেক্ষা করেই তাকে পর্দার কথা বলতে হবে। যদিও আমার মা বলতে যে তুই যেভাবে বলছিস তাহলে বউয়েরা বেড়ে যাবে, যে না না, শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক না, তারপর দেখা যায় বৌমা কি করে, খালি বলবে এভাবে, খালেদা আম্মু এটা করো, বিছানাটা পরিষ্কার করো তো আম্মু, ঘরটা ঝাড়ু দাও তো আম্মু, সারাদিনে 50 বার মা বলুক, দেখা যাক কি হয়। এটা শাশুড়ি করবে, করা উচিত। খালি যদি বলে তোর মা দেখলে, তোকে কি শিখালছে, দেখলে ঘরের বেটি, তো এটা তো খারাপ কথা হয় না। এইগুলো বলা হবে না শাশুড়ির জন্য, আমাদের দেশের এগুলো পরিবেশ ভালো নয়। আমি একজন নবমুসলিম, আপনার দিনী বোন, আমার কাছের একজন মানুষ, সে আমাকে প্রায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমি জানি না সে আমাকে ধার দিয়েছে নাকি একেবারে দিয়েছে। গত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি সেই টাকা পরিশোধ করিনি। বর্তমানে তার স্বামী, সন্তান আছে, তাদেরকে জানলে সমস্যা হতে পারে। যেহেতু তিনি স্পষ্ট করেননি, কাজে তোমাকে আর স্পষ্ট করা লাগবে না, বাস তুমি দানের মধ্যে ধরো, ওই চিন্তা করতে হবে না তোমাকে। এটা তো তোমরা প্রোগ্রামের ইয়েতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন, আর তার নামে দান করেন, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই, প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি হ্যাঁ,
বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের এইসব হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম, নিরুপায় যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি এগুলো? মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি অক্ষ করে না দেয় তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই ওকে অক্ষ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয় তাহলে এই যে মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে। 2 রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না। যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে, তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। গর্ভবতী গাভীন বকরি বা ছাগল বা গরু, গাভী, এগুলো কি বিক্রি করা যাবে? সমস্যা নেই। পশু প্রাণী প্রজনন পদ্ধতিতে পশু প্রাণী বেশি করাতে কোনো সমস্যা নেই, পেটে বাচ্চা আছে বিক্রি করাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বাচ্চা প্রসব হয়েছে গাভীর বাচ্চা এক জায়গাতে বিক্রি করবেন আর গাভী এক জায়গাতে বিক্রি করবেন, এটা করা হবে না। যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে মায়ের, ততদিন পর্যন্ত বাচ্চাকে ভিন্ন করে আর গাভীকে ভিন্ন করে বিক্রি করা নিষেধ, কঠিনভাবে নিষেধ। এই কথাটা বোঝা গেল কি বললাম? মানে গাভী বাচ্চা দুধ খায়, তো এখন দালালের কাছে দিয়েছেন, ওই একসাথে কিনে নিয়ে বেশি দাম দিয়ে বাচ্চাটা একজনের কাছে বিক্রি করেছে আর মাকে আর একজনের কাছে বিক্রি করেছে। এটা বুঝলেন না? এই কাজ করবেন না, সাবধান। আত্তাহিয়াত প্রতিদিন দুরূদ পড়ে নিলেও সহসিজদা দিতে হবে না। দুরূদ পড়ার হাদিসই আছে, পড়া লাগবে না। আমার প্রশ্নটা ওইখানে, আমার প্রশ্নটাতে তারা এই যে হানাফি মাযহাবে যে সাহসিজদা করতে হয়, এটা কোন দলিলের ভিত্তিতে? বললাম তো, প্রতিদিন যদি দুরূদ পড়ে নেয় তো সহসিজদা করতে হবে না, দুরূদ পড়ারই হাদিস আছে। আমরা বলছি পড়া লাগবে না, পড়ে নিলে কোনো সমস্যা নাই, পড়ারই হাদিস আছে। সহসিজদা তো বহু দূরের কথা।
আচ্ছা যাক, কথা শেষ করে। মৃত ব্যক্তি হ্যাঁ? জানাজা করার মানে বিধান কি? মৃত ব্যক্তি যারা আত্মহত্যা করে, মৃত ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা করা যাবে। ফরজ গোসলের নিয়ম, সুন্দর করে ওযু করতে হবে। আগে লজ্জা স্থান পুরুষঙ্গ স্ত্রীঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে বা সাবানে মেজে নিয়ে সুন্দর করে সলাতের ওযু করতে হবে। পা ধোয়া বাকি রাখতে হবে। তারপর ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করতে পারে, বালতিতে পানি নিয়ে গোসল করতে পারে, বদনাতে পানি নিয়ে গায়ে ঢেলে দিতে পারে। সম্পূর্ণ শরীর ধুয়ে নিয়ে পা দুটা পরে ধুয়ে নেবে। এ হলো ফরজ গোসল। কেউ মসজিদে টাকা দান করলে তার নাম মসজিদের গেটে লেখা যাবে কি না? না না, খবরদার নাই। জায়গা বা টাকা লিখলে তো তাহলে তার ছেলে মেয়ের বা তার নিজের অহংকার আসবে। তাহলে একে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1, মাওলানা সাহেব দিয়ে। 2, দানশীল দিয়ে। 3, শহীদ। 3 জনই খুব বড় বড় মানুষ। তো যদি অহংকার আসে তাহলে 3 জন দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। যারা জেনা চুরি ডাকাতি করেছে ওরা জাহান্নামে যাবে, তবে প্রথমে নয়, এরাই যাবে আগে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমি আপনাদের কল্যাণ কামনা করি দিনী ভাই বোন। আর নয়, মসজিদের পাশে কবর থাকলে সালাত আদায় করা যাবে? জি না। ডানে বামে সামনে পিছনে ভিতরে কোনো জায়গাতে কবর থাকলে সালাত হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নাহলে কবর ভেঙে হাড়হাড্ডি অন্য জায়গায় নিয়ে যেতে হবে, আর না হলে মসজিদ সরিয়ে দিতে হবে। খুব কঠোরভাবে না করা আছে। সালাত হবে না কবরের পাশে, কবরের উপরে, কবরের দিকে, সব হাদিস। আমি নির্বাচন এ কথার কথা নেই। মুসলিম হিসাবে, ইসলাম মুমিন হিসাবে কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এর বেশি নয়। চেষ্টা করবেন 3 ঘন্টায় টিকে থাকার, না হয় 4 ঘন্টা, না হয় 5 ঘন্টা। আর ঘুমিয়ে যেতে হবে কখন? রাত 10টায় চেষ্টা করবেন। মসজিদে জামাতে ফজর নামাজ পড়ে বাড়িতে গিয়ে ইশরাকের নামাজ পড়া যাবে কি? জি না। ইশরাকের সালাত যেখানে ফরজ পড়েছেন সেখানে পড়তে হবে। পেশাব পায়খানার জন্য যেতে পাবেন, তাছাড়া এখানে থেকে যাওয়া যাবে না। এখানে তাসবিহ তাহলিল করেন, একটু হাঁটেন, সূর্য উঠে গেলে এখানেই পড়তে হবে 2 রাকাত। তার নাম ইশরাক। ওর মান ভিন্ন, ইশরাকের মান ভিন্ন। ওর মান হলো কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। ইচ্ছা মতো চলে এটা নিতে চান? অত সহজ? তাহলে এটা পারবেন না তো চাস্তে যান। চাস্ত সারা দিন দান খায়রাত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, যা করলেন সব সমান 2 রাকাত। কোন সালাত? চাস্তের 2 রাকাত। অভ্যাসী হন। আর সবচেয়ে উত্তম 10:30 11টার সময় 2 রাকাত সালাতুল আওয়াবিন। টিকে থাকেন ইশরাকে, যেখানে ফরজ পড়েছেন সেখানেই থাকবেন। পেশাব পায়খানার জন্য এদিক সেদিক যাবেন। টিকতে পারলেন না, চাস্তে যান। চাস্তে টিকতে পারলেন না কাজের ব্যবস্থাপনায় জরুরি কাজের কারণে, আওয়াবিনে যান। পারলেন না, থাক। এক ইমাম এক মাইয়াতকে কতবার জানাজা পড়াতে পারবেন? একাধিকবার জানাজা হতে পারে লাশকে সামনে রেখে, গায়েবী জানাজা হবে না। একাধিকবার জানাজা হতে পারে লাশকে সামনে রেখে, গায়েবী জানাজা হবে না। একাধিকবার জামাতে উপস্থিত হতে পারেন আপনি। ইমাম হিসাবে যিনি ইমামতি করেছেন তিনি আর এক জায়গাতে ইমামতি করবেন, এটা আমরা প্রমাণ করতে পারিনি। সুন্নাত হবে আর একজনের ইমামতি করা, তবে আপনি মুক্তাদি হিসাবে আপনি করতে পারেন। প্রমাণে আমাদের কাছে বুখারী মুসলিমের হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, মসজিদের খাদেমটা কই? ওই যে মেয়েটা ছিল মসজিদের খাদেম, ঝাড়ু দিত মসজিদে নববী, আল্লাহ রাসূল মারা গেছে, তো তোমরা আমাকে বলনি কেন? ও গরিব মানুষ, ঝাড়ু দেয়, আপনাকে বলা প্রয়োজন মনে করিনি। চলো, ওর কবরটা কোথায়, চলো সালাত আদায় করে আসি।
তোর কবরের পাশে গিয়ে আল্লাহ রসুল ইমাম হয়ে সালাত আদায় করলেন। তাহলে সাহাবীরা আগে একবার করে তাকে মাটি দিয়ে দিয়েছেন, আবার এখন কি করলেন, সাহাবীরা সাথে গিয়ে জানাজা করলেন। আগের ইমাম কিন্তু এখন ইমাম নন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, কিন্তু মুসাল্লি আগের সালাতে ছিল, এখনো আছে। হ্যাঁ, এক ইমামে প্রমাণ করা যায়, একই ইমাম দুইবার সালাত প্রমাণ করা যাবে না। মানুষের বীর্য কি পবিত্র? জি পবিত্র। তার মানে কি খেতে হবে? আমার এক শিক্ষক ছিলেন, খুব মেধাবী, একটু বুদ্ধি কম। তো এই কথাটা যখন তিরমিজিতে এসেছে, তো জামিয়া সালাফে দারুল উলুম বানারসে পড়েছেন মৌলানা মঞ্জুর, খুব মেধাবী। তার এই কথাটা এসেছে, তো বেশি কথা বলতেন এইভাবে, বেকুব নাদান ধাগে উল্লু চৌপট पट्टे कहकर पाक का मतलब है खाओगे, साइकिल पाक है इसको खाओगे, मिट्टी पाक है इसको खाओगे, टेबिल पाक है इसको खाओगे, बोलते बोलते থামে না। ছাত্ররা একবার হাসতে হাসতে উল্টে পড়ে গেছে। স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন, স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয় সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন, তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। শাইখ মেয়ে দেখার সময় ছেলের সঙ্গে কে কে যেতে পারবে? তার বোন, তার মা যেতে পারে, ভাই পিতা নয়। হুজুর আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাক আলাইহি আজহিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সিফাইল্লা সিফাগুত সিফুলাইদুর সাকামা। শায়েখ আমার স্ত্রী অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে, আন্তরিকভাবে দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস। বিদেশ থেকে একজন 10,000 টাকা দিয়ে দোয়া চাইছে। বিদেশ থেকে এক ভাই 10,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, তার অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করো। আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র 3টি দুর্গা পূজায় ব্যবহার করা হয়েছে। ওর টাকা হারাম, ওইগুলো জিনিসটা হারাম নয়, বুঝনি? এই মাইক ব্যবস্থাপনা হারাম নয়, ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম। ছুরি দিয়ে জবে করা যায়, তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে, তো ছুরি অপরাধী না যে জবে করেছে সে অপরাধী? মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে? যাবে না। কিছু ওয়াক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু ওয়াক্তের নামাজ চুপে করে পড়ি কেন? নবী বলেছেন এই জন্য। কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না? তোমার জিজ্ঞাসা ভালো নয়। ফেতরার পরিমাণ কত? 2.5 কেজি। রমজানে তারাবির নামাজ কত রাকাত? 8 রাকাত। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে ফরজ সালাত পর প্রায় 16-17টি দোয়া আছে। ফরজ সালাতের পর কেন? আচ্ছা ঠিক আছে, সালাম ফির পরে 16-17টি দোয়া আছে, কিন্তু সুন্নাত বা নফল নামাজ পর কোনো দোয়া লেখা নেই। এগুলো দোয়াই পড়বেন, একই দোয়া সালাম ফিরার পরে। হিন্দুদের দোকানে যায় জালসা করা, টাকা চাওয়া যাবে কি? টাকা যে কোনো মানুষ দিতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই। আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট, রোজাদারের দোয়া কি কবুল হয়? রমজান মাস দোয়া কবুলের মাস হতে পারে। প্রিয় শায়েখ আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের সময় যদি ইমাম সাহেব 3 রাকাত পড়িয়ে সালাম ফিরায় এবং মুসল্লিগণও সালাম ফিরায়, তাহলে এখন করণীয়? এখন আবার আর 1 রাকাত পড়বে, পড়ে সহজ সিজদা দিবে, সালাম ফিরবে। সুন্নাত পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর 1 রাকাত পড়ে সালাম ফিরবে।
আর যদি চলে গিয়ে থাকে তো গেছে, আর লাগবে না। রোজায় চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে? হবে। কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন। বিড়ি হারাম, ওর লেনদেন হারাম, ওর ব্যবসা হারাম, ওর খাওয়া হারাম, খেলে ইবাদত কবুল হবে না। মৃত ব্যক্তির জানাজা নামাজের ইমামতি করার হকদার কে? যে কোনো পরহেজগার মানুষ, আলেম মানুষ। ছেলেকে ওসিয়ত করে যেতে হবে এইরকম কথা আল্লাহ রাসূল বলেননি। শায়েখ আমার জমির পাশে এক ইমানদার এবং হাজি জমি আইল বৃদ্ধি করে, এর শাস্তি কি? এর শাস্তি জাহান্নাম। ওটা হলো জুলুম, যারা আইল কেটে ছোট করে। হুজুর আমাদের মসজিদের ইমাম বলে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। তোমাদের হুজুরকে তওবা করতে হবে, ভুল হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলেছেন 7 দিনের দিন আকিকা করতে হবে, কিন্তু শায়েখ আকরামুজ্জামান সেটা তো আমি বলতে চাইনি তোমাকে। 7 দিনের দিনই আকিকা করতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা হবে না, 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এটাই চূড়ান্ত। তোমার মাথায় অন্য কথা জাগে কেন? আমল করতে পারো না? হুজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে, এখন কাঠের পুরাতন খাটটি কি করব? জ্বালিয়ে দাও। কি লেখা আছে? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? ঈদগাহ মাঠে সম্মিলিত মোনাজাত বিদআত। রমজানে গীবত করলে কি রোজা নষ্ট হয়? হয়, নেকি হবে না, ও তো জাহান্নামে গেছে। কাজের চাপে সিয়াম না রাখলে কি গুনাহ হবে? হবে। হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে? পরহেজগার কিনা 5 জনকে জিজ্ঞাসা করো, খুব তাকওয়াশীল কিনা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, পরহেজগার কিনা এটা দেখবা। জাকাত কি রমজানে দিতে হবে? রমজানে দেওয়া ভালো, যে কোনো মাসে দিতে পারেন। কাজা রোজা কিভাবে আদায় করতে হবে? যেদিন পারবেন সেদিন করবেন। রমজানে কোরআন খতম করার ফজিলত কি? ভিন্ন কোনো ফজিলত নেই, অতিরিক্ত নেকি হতে পারে। এই যা রাসূল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। ইতিকাফ কি? ইতিকাফ কত প্রকার? ইতিকাফ শেষের দশক, বাড়িতে না গিয়ে, জানাজায় না গিয়ে, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে একটানা মসজিদে থাকবে, ইবাদতে থাকবে, তার নাম ইতিকাফ। গ্রামের কাউকে না কাউকে ইতিকাফ করতেই হবে এই কথা মিথ্যা। অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে, এইটাও মিথ্যা। শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক হইয়া 10-12 জন দাঁড়ায়, দ্বিতীয় কাতারে 7-8 জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে 3-4 জন দাঁড়ায়। হাদিসে আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গুনাহ হবে। তোমার জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয়। কোন মৌলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো যাবে। ইংরেজি বাদ্য বাজানো যাবে? গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে, মেয়েদের নাচের কারণে, আর বিড়ি তামাকের কারণে। এই 3টা কারণ। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। মৃত ব্যক্তির কবরের উপরে 3 দিন পর শত শত কাক এসে চলে যায়, এর কারণ কি? এর কোনো কারণ মানুষ জানে না। ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে, দোয়া করবেন ওখানে গিয়ে, দান করবেন তার নামে।
ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহ ওয়াল্লাহু আখিরা। আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই। আমাদের বাসাও তো বউয়েরা আছে, 3 জন আছে, সবাই আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম আছে। আমাদের তো সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না। এখন তোমার যে কেন হয় না? মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে? কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে, আর যদি মোহর কিছু নিয়ে থাকে তো দিয়া পাঠিয়ে দিবে। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। আর স্বামী যদি তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া 1 রাকাত সালাত পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই, আর টুপি দিতে হবে না মাথায়, সালাত শেষ হোক। এই প্রশ্ন কমাও। আমি ভুল করে আমার মেয়ের জন্য 2টি ছাগল আকিকা দিয়েছি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ইশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম? সপ্তাহে হিসাব নেই, মাঝে মধ্যে পড়বেন। ফরজ নামাজের পর একাকী মোনাজাতের অনেক হাদিস, যখন ভালো লাগে করেন। প্রিয় শায়েখ, আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয়, এখন আমার কি করণীয়? বোঝাতে থাকো, ওর প্রশংসা করো খুব। বইয়ের প্রশংসা করতে হয়, খালি নিন্দা করতে হয় না, আর গালি দিতে হয় না। খুব প্রশংসা করে খুব বুঝে যদি না হয় তালাক দিয়ে দিও। হুজুর আব্দুর রহমান আসেনি কেন? আব্দুর রহমানেরও নাম আছে? ওকে আজকে একটু অসুস্থভাব দেখলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই। ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই। যাও জামিয়া সালাফিয়া, দেখো অনেক ছেলেরা আছে, তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না। আবদুল্লাহর তো মক্তব চালু আছে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখন পর্যন্ত 650 মক্তব চলে। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, বই ফ্রি। কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো, যে প্রশিক্ষণ নাও, থাকো, খাও। মুআল্লিম আমাকে বললেন মদিনায় তোমাকে কমপক্ষে 8 দিন থাকতে হইবে এবং 40 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। মুআল্লিম অপরাধ করেছে, মুআল্লিমকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আপনার ভুল হয়েছে। শফিকুল নামের এক যুবক আগামীকাল তার অপারেশন, তার জন্য দোয়া। আজবিল বাস রাব্বানা সাসপেন্ড তাসাফিল আসে। কিছু ইসলামী দলের নেতারা পূজা মণ্ডপে পরিদর্শন করেন। পূজা মণ্ডপে যাওয়া হারাম, শিরক। আমাদের এই মোল্লাপাড়ায় নতুন ঈদগাহ ময়দান হয়েছে, যেখানে প্রথম জামাতে নামাজি পড়ে হাত তুলে দোয়া করা হয়নি। ঈদের নামাজের পরে হাত তুলে দোয়ার বিধান কি? ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া করার বিধান বিদাত। হ্যাঁ, হাত তুলে দোয়া করা তো ব্যক্তিগত ব্যাপার। এই যে দোয়ার বই আছে, নিয়ে যান, পড়েন। 16টা স্থান উল্লেখ করা আছে, আর 32টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। হিন্দুর মন্দিরে গিয়েছে, তারাবি ও তাহাজ্জুদ নামাজের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। কোন ইসলামী দলকে ভোট দেব, টাই পরা যাবে কি না পরাই উত্তম?
নিয়মিত যৌনাচারে আসক্ত হলে ওই থেকে ফেরার উপায় কি? রাতে উঠে কান্নাকাটি করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বেতের সালাতে দোয়া কুনুত পড়া কি বাধ্যতামূলক? মাঝে মধ্যে 2-1 দিন পড়বেন। আমরা রমজান মাসে 2-1 দিন পড়ি। দোয়ায়ে কুনুত এভাবে পড়তে হবে না। আল্লাহ রাসূল দোয়ায়ে কুনুত পড়েছেন বেতরে, তা প্রমাণ হয় না, তবে হাদিসে এসেছে সাহাবীগণ পড়তেন। মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত পড়বেন, বেতের পড়তেই হবে। দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। দোয়ায়ে কুনুত বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে কথা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে রুকুর আগে বা পরে পড়বে। বেতের পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে আল ইতিসাম পত্রিকা বই পুস্তক নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আর নভেম্বরের 6-7 দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা আসবে। আর জামিয়া সালাফিয়া আপনাদের নিজের প্রতিষ্ঠান, আপনাদের এলাকায়, কাজে কষ্ট হলে সবাই গিয়ে সম্মেলনটা সফল করার চেষ্টা করবেন। আমিও খুশি হব, ইনশাল্লাহ ভালো লাগবে। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে, আমার দিনী বোনদের সার্বিক কল্যাণ কামনা করে, প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাওয়ার আন্তরিক জোরালো দাবি জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রাতে উঠে তোমাকে কিছু বলার মতো সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। শায়েখ, আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি। তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম। মহিলাদের চুল বিক্রি হারাম। মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ, আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ, আমরা 2 ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি
আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না, গোসল করতে হবে। তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না, গোসল করতে হবে। তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, ওকে তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়, শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না। কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে।
আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক আমি তো একদিনে দিনই, কেউ দেয়, দুনিয়াতে কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো দিতে শিখতে হবে কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে 300 জন শিক্ষক শিক্ষিকা। জি 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহ ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি। আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো। অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না। বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবে না, এই কথা নয়। তার পিছনে সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল বাণীতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের 2টা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন, পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি?
এটাই তোমার বিবেচনা? মুরব্বী প্রশ্ন করছেন মেহেদি লাগা যাবে কিনা। মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছে। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। প্রশ্ন করছেন যে উনি কাজ কন্ট্রাক্ট নিয়ে শ্রমিক দিয়ে করা, এইভাবে কাজ করা যাবে কিনা? ওখান থেকে লাভ হয়? কাজ কন্ট্রাক্ট নিয়ে করাতে পারে যদি প্রতারণা না থাকে। যার নিয়েছে তাকেও ফাঁকি দেওয়া যাবে না, আর কর্মচারী যারা নিয়ে এসছে তাদেরকেও ফাঁকি দেওয়া যাবে না। যদি কারোর সাথে প্রতারণা না হয় তাহলে কন্ট্রাক্ট নিতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকলকে বইগুলো নিয়ে যাওয়ার জন্য আন্তরিক অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে জোরালো দাবি অনুরোধ জানিয়ে, হালাল রুজির জোরালো দাবি জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।